না আটা, না সুজি, না ময়দা, না চাল, না বেসন, এগুলো কোনো কিছুই না দিয়ে আজকে একটা সুন্দর নরম তুলতুলে জালিদার টিফিন রেসিপি তৈরি করছি, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পুরো ভিডিও দেখুন। পাপিয়ার ঘর রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে। এখানে কিন্তু চিড়ে দিয়ে রেসিপিটা তৈরি হবে। না চাল, না সুজি, না ময়দা, না আটা, এই কোনো কিছুরই ব্যবহার আমি করব না। চিড়েটা এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি, পাতলা চিড়েটাই ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। ভালো করে একটু বেছে নেবেন, এর মধ্যে অনেক বালি, কাঁকড় বা ধানের খোসাও থেকে যেতে পারে। দেখুন ওপর থেকে কতটা নোংরা ভেসে উঠেছে। 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে এটাকে আমি 5 মিনিটের মধ্যে ভিজতে দেব। মোটা চিড়ে নিলে একটু বেশিক্ষণ ভিজতে সময় লাগবে, পাতলা চিড়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মাপের সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম আমি 2টো শুকনো লঙ্কা আর 1 মুঠো মতো ছোলার ডাল। এবারে ডাল আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে কিন্তু লোতে রেখেছি, খুব বেশি বাড়িয়ে রাখিনি, তাহলে ডালটা একটু পুড়ে যেতে পারে। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি অল্প কিছুটা বাদাম। বাদামটাও আমি হালকা নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব অল্প আঁচে। বাদাম আর ছোলার ডালটা কিন্তু একসাথেই ভাজা হয়ে যাবে। এবারে দিয়ে দেব আমি কয়েক কোয়া রসুন, 7-8 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো পেঁয়াজ কুচি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার সবকিছুকে একটু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর বাদামটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। আজকের রেসিপিটা একদমই ফাটাফাটি রেসিপি হবে। পুরো ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, বড় বড় টুকরো করে। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প কিছুটা নুন। এবার ভালো করে নেড়েচেড়ে সবকিছুকে একটু ভেজে নেব। আর ভালো করে ভাজা হয়ে গেলে এবার সবশেষে দিয়ে দেব আমি ডাঁটি সমেত কিছুটা ধনেপাতা। অল্প কিছুটা দিলেই হবে, আর যদি হাতের কাছে না থাকে না দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সামনেই তো কালী পুজো, তাই ভিডিও এডিট করছি, এই সময়তেই কিন্তু একটু বাজি ফাটছে। বাজি ফাটার শব্দ আপনারা পাবেন, যেন কিছু মনে করবেন না। ওই মশলাটা ভেজে আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে দেখুন চিড়েটা খুব ভালো করে ভিজে গেছে, ফুলে উঠেছে। এবার মিক্সির বাটির মধ্যে আমি চিড়েটা দিয়ে দেব। তবে শুধু চিড়ে দিয়ে কিন্তু আজকের জালিদার রুটি বা টিফিনটা একদমই ভালো হবে না। এর মধ্যে সিক্রেট একটা জিনিস আমি মেশাবো, দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এবার এটাকে জল ছাড়াই মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এর মধ্যে জল দিতে যাবেন না, কারণ এই ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। তাই খুব বুঝে শুনে জল দিতে হবে। প্রথম অবস্থাতে কিন্তু একটু ঘনভাবে পেস্ট করে নিলেই হবে। ঘন করে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সেই সিক্রেট জিনিসটা, যেটা দিলে এর স্বাদটাও যেমন হবে আর টিফিনটাও হবে একদম সাদা ধপধপে। এখানে আমি 1 মুঠো মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণে দেবেন। অল্প জল দিয়ে এটাকেও একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। একদম দানা দানা ভাব যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। চিড়ে আর বিউলির ডাল দুটোই কিন্তু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন কতটা মিহি করে পেস্ট করছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি ভালো লাগে আমার এরকম ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা হাইপ করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন। মিক্সির বাটি ধুয়ে অল্প কিছুটা জল এখানে দিয়ে দিলাম। এবার এটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দেব। আর এই সব কিছু কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি, যেটা এই টিফিনটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই এটা বানাবেন অল্প একটু জল দিয়ে। এটাকে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি হয়ে গেছে, মানে চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আপনারা একটু তড়কাও দিয়ে নিতে পারেন, তবে তড়কা ছাড়াও এটা খেতে ভালো লাগবে, আর তড়কা দিলে তো আরো বেশি সুন্দর লাগবে। এই সময় নুনটা একটু চেক করে নেবেন। চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে একদিকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার চিড়ে আর বিউলির ডালের ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অল্প কিছুটা নুন। নুনটা পরিমাণ মতো দেবেন, বেশি যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন কতটা ঘন রেখেছি। ভালো করে মিশানোর পর যদি মনে হয় জল লাগবে তবেই আমি জল দেব।
প্রথমের দিকে যেন জলটা বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন। বেশি জল হয়ে গেলে কিন্তু আজকের টিফিনটা ভালো হবে না। দেখুন এই রকম একটু ঘনত্ব রাখবেন, তবে আমার একটু বেশি ঘন হয়েছে তাই এর মধ্যে আমি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে যদি বানিয়ে নেন হবে একদম নরম তুলতুলে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, কি দারুণ টেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে এটা রেসিপিটা ভাজার সময় খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। ভালো করে আরো একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে বানানোর পরও যদি আপনাদের মনে হয় যে প্যান থেকে উঠে আসছে না, তাহলে কিছুটা ময়দাও আপনারা মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু ময়দা ছাড়াই করছি। খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। ছোট প্যাকেটের ইনো, সেখান থেকে আমি 1 টেবিল চামচের একটু কম মাপের নিয়ে নেব। খুব বেশি দিলে হবে না। দেখুন কতটা পরিমাণ মতো দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে টিফিনগুলো তৈরি করা শুরু করে দিতে হবে। এটা কিন্তু বেশিক্ষণ রেখে দিলে হবে না, এটা সাথে সাথেই তৈরি করতে হবে। তার জন্য আগে থেকে আমি প্যান একটা বসিয়ে গরম করে নিয়েছি। অল্প কিছুটা তেল দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নিলাম। এবার অল্প অল্প ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। 2 চামচ করে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। এইভাবে একটু পাতলা করে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কিরকম জালিদার তৈরি হতে শুরু করেছে। গ্যাসটাকে কিন্তু আমি হাইতে করে দিয়েছি, একটু হাই হিটেই ভেজে নেবেন। অল্প করে একটু ঢাকা দিয়ে নিয়েছি। ঢাকা না দিলেও হবে বা দিয়েও আপনারা করতে পারেন। এবার দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে, চারিদিক থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। আর গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা আপনাদের আঁচ বুঝে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এতটাই নরম হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে, আলতো হাতে চাপ দিলেই এটা হাতের মধ্যে ছিঁড়ে আসবে। আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ব্যাটার থেকেই আমি টিফিনগুলো তৈরি করে নিচ্ছি, আর এটা হয়েও যাবে ঝটপট। যদি ডালটা ভেজানো থাকে তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ঝটপট এটা তৈরি হয়ে যাবে, আর খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। আর যে চাটনিটা আমি তৈরি করেছি, চাটনি দিয়ে দুর্দান্ত লাগবে খেতে। অবশ্যই একবার বানিয়ে নেবেন। দেখুন আরো একটা তৈরি করে নিয়েছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম রেসিপি তৈরি করে খেতে পারে। আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ব্যাটার থেকে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি। জালিদার নরম তুলতুলে চিড়ে আর বিউলির ডাল দিয়ে এরকম রেসিপি আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন। তাহলে দেখুন আমার সমস্ত রুটিগুলো এখানে তৈরি হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে দেখুন। এবার চাটনির মধ্যে ডুবিয়ে শুধু পরিবেশনের পালা। যেহেতু রুটিটা অনেকটা নরম তাই এর মধ্যে চাটনিটা উঠে আসছে না, এর মাঝখানে আমি চাটনিটা দিয়ে নেব। এরকম চাটনি একটা তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তাহলে আজকের মতো টাটা, অন্যদিন দেখা হচ্ছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।